আমরা অনেকেই অপ-অ্যাম্প নিয়ে কাজ করি। অপ-অ্যাম্প দিয়ে আমরা অনেক রকমের সার্কিট বানাই। অপ-অ্যাম্প একটা অ্যানালগ ইলেকট্রনিক্সের কুইন্টেসেনশিয়াল কম্পোনেন্ট। অপ-অ্যাম্প দিয়ে শুধু অ্যাম্প্লিফায়ার বানানো হয় না, অপ-অ্যাম্প দিয়ে আরও অনেক রকমের জিনিস বানানো যায়, অনেক কিছুর কনভার্টার বানানো যায়, অপ-অ্যাম্প দিয়ে কম্প্যারেটর বানানো যায়, ডিফারেন্সিয়েটার, ইন্টিগ্রেটর, প্রচুর অ্যাপ্লিকেশনে অপ-অ্যাম্পের ব্যবহার হয়। কিন্তু এই অপ-অ্যাম্পের একটা খুব গুরুত্বপূর্ণ প্যারামিটার আছে। সেই প্যারামিটারটার নাম CMRR, কমন মোড রিজেকশন রেশিও। এই জিনিসটার মানে কি, এই জিনিসটা কোথায় কাজে লাগে, এটা এই ভিডিওতে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, টিসি ট্রনিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। আমি তীর্থঙ্কর। যা টিসি ট্রনিক্স চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে সাবস্ক্রাইব করে নিন, কারণ আরও অনেক নতুন টপিকের উপর আমি ভিডিও নিয়ে আসতে চলেছি। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। কমন মোড রিজেকশন রেশিও, ইন শর্ট CMRR, এই জিনিসটাকে বুঝতে গেলে আপনাদের প্রথম যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে কমন মোড সিগন্যালটা কি, বা কমন মোড ভোল্টেজ গেইনটা কি। এটা আরও স্পেসিফিক কোয়েশ্চেন যে কমন মোড ভোল্টেজ গেইনটা কি। আমরা অনেকেই জানি যে অপ-অ্যাম্পের যে গেইনটা, সেই গেইনের ফর্মুলা হচ্ছে G = V out ডিভাইডেড বাই V1 - V2। এই যে V1 আর V2, এই দুটো হচ্ছে অপ-অ্যাম্পের দুটো ইনপুটের ভোল্টেজ। অপ-অ্যাম্পের বেসিক কাজটা কি, যে দুটো ইনপুট ভোল্টেজ ওখানে অ্যাপ্লাই করা হয়েছে, সেই দুটো ভোল্টেজের মধ্যে যদি কোনো ডিফারেন্স থাকে, সেই ডিফারেন্সটাকে অ্যাম্প্লিফাই করা। সেই জন্য যে দুটো ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে V1 আর V2, এই দুটো ডিফারেন্সটা হচ্ছে V1 - V2, আর এটা ইনটু গেইন করলেই আমরা পেয়ে যাব V out। এটাই খুব সিম্পল ফর্মুলা। তো এখানে কমন মোড গেইনটা কি? কমন মোড গেইনটা হচ্ছে যখন একই ভোল্টেজ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড এই দুটো ইনপুটে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু দুটো ভোল্টেজের মধ্যে খুব বেশি ডিফারেন্স নেই, মানে খুবই কম ডিফারেন্স। বা যদি আইডিয়ালি আপনারা ধরেন, তাহলে আইডিয়ালি দেখবেন এই দুটো ভোল্টেজের মধ্যে কোনো ডিফারেন্স নেই, মানে V1 - V2 = 0। তাহলে এবার একটু ম্যাথ স্কিল যদি অ্যাপ্লাই করেন, তাহলে জানতে পারবেন যে যদি কমন মোড সিগন্যাল হয়, মানে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড দুটো সিগন্যাল যদি একই হয়, তাহলে এই সিগন্যাল দুটোর যে অপ-অ্যাম্পে অ্যাপ্লাই করা হচ্ছে, সেই অপ-অ্যাম্পের কমন মোড গেইন দাঁড়াবে G = V out ডিভাইডেড বাই 0। যে কোনো কোয়ান্টিটিকে যদি 0 দিয়ে ডিভাইড করা হয়, তাহলে রেজাল্টটা আসে ইনফাইনাইট। তার মানে এখানে গেইনটা দাঁড়াচ্ছে ইনফাইনাইট গেইন। তো ইনফাইনাইট গেইন তো আইডিয়াল কেসে হয়। তো আইডিয়াল কেসে আমরা ধরে নিই যে V1 - V2টা 0। কিন্তু যখন রিয়েল লাইফে আমরা অপ-অ্যাম্পের যে কোনো সার্কিট করতে যাই, তখন কিন্তু এই ডিফারেন্সটা কখনোই 0 হয় না। এটা অনেক কম হতে পারে বা একটু বেশি হতে পারে, কিন্তু একেবারে 0 কখনোই হয় না। তাই টু সাম এক্সটেন্ট গেনের একটা ভ্যালু থাকে, তবে সেই ভ্যালুটাও একটা হিউজ ভ্যালু। তার কারণ হচ্ছে V1 - V2 যদি দেখা যায়, এর ডিফারেন্সটা খুব কম থাকে, কিন্তু V আউটটা প্রায় একটা স্টেডি ভোল্টেজ থাকে। তো সেই জন্য এই যে G এর ভ্যালুটা, সেই G এর ভ্যালুটাও খুব হাই হয়। তো এই যে কমন মোড গেইন, এটাকে আমরা ACM ইন সাফিক্সে রিপ্রেজেন্ট করি। এর মানে হচ্ছে গেইন ইন কমন মোড। এটা তো গেল কমন মোডের কথা। এবার যদি ডিফারেন্সিয়াল মোডে আমরা চলে আসি, ডিফারেন্সিয়াল মোড মানে যেখানে দু রকম ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে ইনপুটে, সেক্ষেত্রে ভোল্টেজের যে ডিফারেন্স থাকবে V1 - V2, তার একটা কোনো ভ্যালু থাকবে। সেই ভ্যালুটা ইনটু গেইন করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল মোড গেইন। তো এই ডিফারেন্সিয়াল মোড গেইনটা অপ-অ্যাম্পের কমন গেইন। তাহলে CMRRটা কি? CMRR এর ফর্মুলা হচ্ছে CMRR = 20 × log base 10 ACM বাই ADM। DM মানে ডিফারেন্সিয়াল মোড, আর CM মানে কমন মোড। তো কমন মোডের যে গেইনটা রয়েছে, যেটা কিন্তু আইডিয়াল কেসে ইনফাইনাইট, আর যেটা হচ্ছে আমার ডিফারেন্সিয়াল মোডের যে গেইনটা রয়েছে, সেটার আইডিয়াল কেসে তার কিছু একটা ভ্যালু আছে। তো ইনফাইনাইট ডিভাইডেড বাই সামথিং, এটা লগ 10 করে করা হচ্ছে।
তো যদি আপনি যে কোনো একটা এরকম অঙ্ক করেন যেটা লগারিদমিক অঙ্ক, সেটা যদি আপনি ফর্মুলায় অ্যাপ্লাই করেন, তাহলে এরকম একটা সিনারিও আসতে পারে, যে সিনারিওটা ধরুন আমি আপনাকে একটা কথার কথা বলছি, এই সিএমআরআরকে আমরা কিভাবে মেজার করি। সিএমআরআরকে নর্মালি ডিবিতে মেজার করা হয়, সেই জন্যই এই লগের যে ফর্মুলাটা বললাম সেইটা ডিবিতে মেজার করা হয়। যে যদি সিএমআরআর কোনো অপ্যাম্পের 90 ডিবি হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা ক্যালকুলেট করে দেখতে পারেন যে এই যে এসিএম বাই এডিএম এই রেশিওটা কত বেরোচ্ছে। যদি সেটা 90 ডিবি হয়, তাও আপনি ক্যালকুলেট করে দেখতে পারেন সেটা একটা হিউজ নাম্বার হতে চলেছে। হিউজ নাম্বার কিভাবে? কারণ লগের যদি একটা সিম্পল ম্যাথ করা যায়, তাহলে 90 ডিভাইডেড বাই 20 হবে, সেটা হবে অ্যাপ্রক্সিমেটলি 4.5। তো 4.5 ইজ ইকুয়াল টু লগ বেস 10 এসিএম বাই এডিএম। এই যে জিনিসটা আছে, এটাকে যদি আমি সলভ করি, তাহলে 10 টু দি পাওয়ার 4.5 হয়ে যাবে এসিএম ডিভাইডেড বাই এডিএম এর রেশিও। তো সেই রেশিওটাকে যদি ক্যালকুলেট করা যায়, তাহলে আমি এক্স্যাক্টলি আপনারা ক্যালকুলেট করে দেখতে পারেন, তাও এটা একটা হিউজ নাম্বার, মানে মোর দ্যান 30,000 তো হবেই। তো এই যে 30,000-এর থেকে এত বেশি একটা নাম্বার আসছে এসিএম বাই এডিএম, এটা কিসের জন্য? কারণ ওই কমন মোড যে গেইনটা আছে সেটা হিউজ, আর যে ডিফারেন্সিয়াল মোড গেইনটা রয়েছে সেটা কিন্তু খুব লো। আশা করি আপনারা বুঝতে পারছেন যে যে ভ্যালুটা আমরা ক্যালকুলেট করে পাচ্ছি, সেই ভ্যালুটা কিন্তু পুরোটাই ডিপেন্ড করছে এই কমন মোড গেনের উপরে। তাই কমন মোড গেনটা ইউজুয়ালি বেশি, অনেক বেশি ডিফারেন্সিয়াল মোডের থেকে। তাই যেসব অপ্যাম্প লো ফ্রিকোয়েন্সির অপ্যাম্প মেনলি আমরা ইউজ করি, সেই অপ্যাম্পগুলোতে আপনার সিএমআরআর কত রয়েছে এই জিনিসটা জানা খুব দরকার। আপনি যে কোনো অপ্যাম্প নিয়ে নিন বা অপ্যাম্প নিয়ে কাজ করুন, সেই অপ্যাম্পের ডেটা শিট খুলে তার সিএমআরআরটাকে অবশ্যই চেক করবেন। যেসব অপ্যাম্পের সিএমআরআর 90 বা 100 বা 100-এর থেকে বেশি, তাদের কমন মোড রিজেক্ট করার ক্ষমতা অনেক বেশি। আর সেই পার্টিকুলার অপ্যাম্পগুলোকে কোথায় ইউজ করা হয় জানেন? সেই অপ্যাম্পগুলোকে ইউজ করা হয় মেডিকেল ডিভাইসেসে, বা এরকম কোনো সিগন্যাল যেটা খুব খুব কম সিগন্যাল, মানে মাইক্রো ভোল্টেজ সিগন্যাল। টু বি ভেরি স্পেসিফিক যদি বলা হয়, তাহলে ইনস্ট্রুমেন্ট টাইপের যে অ্যাম্প্লিফায়ারগুলো বানানো হয়, সেইখানে এই সিএমআরআরের একটা হিউজ অ্যাপ্লিকেশন রয়েছে। এছাড়া বায়োলজিক্যাল সিগন্যালস, মানে আপনি আপনার স্কিনে টাচ করে কোনো ইএমজি সিগন্যাল নিতে চাইছেন, বা ইসিজি সিগন্যাল নিতে চাইছেন, বা ইইজি সিগন্যাল নিতে চাইছেন, এক্ষেত্রে কিন্তু এই ইনস্ট্রুমেন্ট অ্যাম্প্লিফায়ার উইথ হাই সিএমআরআর রিকোয়ার্ড। আর এই হাই সিএমআরআরটা কেন? কারণ আপনারই স্কিনের মধ্যে এই দুটো জায়গা থেকে ভোল্টেজ তোলা হবে, আর এই দুটো জায়গার ভোল্টেজটা নর্মালি যদি সেম হয়, তাহলে এদের মধ্যে কোনো যদি ডিফারেন্স না হয়, তাহলে সেক্ষেত্রে ভি আউট আসার কথা হচ্ছে 0। মানে টেকনিক্যালি আপনি যদি ভিডিওটা একটু রিওয়াইন্ড করে যদি দেখেন, যে ফর্মুলা দিয়ে আমি ক্যালকুলেট করেছি, সেই ফর্মুলায় ফেললে দেখা যাবে ভি আউটটা 0। কিন্তু আইডিয়াল কেসে আমি বললাম না, ভি আউটটা কখনোই 0 হয় না। তার মানে আমি যদি আমার স্কিনের দুটো জায়গা থেকে আমি যদি ভোল্টেজ তুলি, তার মধ্যেও একটু ডিফারেন্স থাকবে, আর সেই ডিফারেন্সটা অনেক সময় স্কিনের মুভমেন্টে বা মাসেলের মুভমেন্টে পাওয়া যায়, আর খুব ভালো ডিফারেন্স আসে। আর সেই ডিফারেন্সটাকে অ্যাম্প্লিফাই করে অনেক হাই সিএমআরআর যুক্ত অপ্যাম্প, যেগুলোকে আমরা সাধারণত ইনস্ট্রুমেন্ট অ্যাম্প্লিফায়ার বলে থাকি। তারা এতটা সুন্দর অ্যাম্প্লিফাই করে ওই সিগন্যালটাকে, যে ওটা যে কোনো কন্ট্রোলারের পক্ষে পড়ে নেওয়া খুব সহজ হয়। আর তার অ্যাম্প্লিফিকেশনের বেসিসে সেই কন্ট্রোলার খুব চট করে ডিসিশন নিতে পারে। এই ধরনের সিস্টেমগুলো বানাতে এই সিএমআরআর কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্যারামিটার হয়ে পড়ে। কারণ অনেক অপ্যাম্প আপনি ডিফারেন্ট ম্যানুফ্যাকচারারের যদি দেখেন, মানে কোনো অ্যানালগ ডিভাইসেসের যদি যে কোনো অ্যাম্প্লিফায়ার তুলুন, এডি সিরিজের AD620, এগুলো একটা ইনস্ট্রুমেন্ট অ্যাম্প্লিফায়ার, তার সিএমআরআরটা চেক করুন। আবার কোনো টেক্সাস ইনস্ট্রুমেন্টসের যে কোনো অ্যাম্প্লিফায়ারের INSEs-এর সিএমআরআর চেক করতে পারেন। আমি তার ডেসক্রিপশনে দিয়ে দেবো এই স্যাম্পল আইসিগুলোর নাম। এদের সিএমআরআরটা যদি কম্পেয়ার করেন, তাহলে দেখবেন সিএমআরআর মধ্যে ডিফারেন্স আছে। কারো ডিবি হাই, যাদের
প্রায় 120 ডিবির কাছাকাছি CMRR আসছে, তাদের এই কমন মোড রিজেক্ট করার ক্ষমতা অনেক বেশি। তারা মানে যদি আপনি এই হার্টের কাছে দুটো পয়েন্ট থেকে যদি ভোল্টেজ আপনি সেই অ্যাম্প্লিফায়ারে নেন, সেই দুটো পয়েন্টের মধ্যেও একটা স্লাইট ডিফারেন্সকে এরা অনেক বেশি অ্যাম্প্লিফাই করতে পারে। তাই এই হার্টের চলাচল বা কোনো মাসলের চলাচল বা মাসলের মুভমেন্টকে খুব সুন্দরভাবে ক্যাচ করে ফেলতে পারে সেই অ্যাম্প্লিফায়ারগুলো। এই অ্যাম্প্লিফায়ারগুলো যে শুধুই বায়োলজিক্যাল প্যারামিটার্স রিড করতে ইউজ হয় তা নয়, এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে লোড সেলেও ইউজ হয়। লোড সেল জানবেন যে কোনো ধরনের লোড সেল থেকে আমরা যে এই ওয়েট মেজারমেন্ট করি কিছু মেশিনপত্র দিয়ে, এই ওয়েট মেজারমেন্টগুলো কিভাবে হয়, এর মধ্যে একটা হুইটস্টোন ব্রিজের কনসেপ্ট রয়েছে, যেখানে একটা আননোন রেজিস্ট্যান্স বার করতে হয়। সেখানেও কিন্তু খুব মাইনিউট মিলিভোল্টের খেলা চলে, আর সেই মিলিভোল্টের খেলাটাকে ধরতে হয়, সেইটুকু ছোট্ট ডিফারেন্সটাকে অ্যাম্প্লিফাই করতে হয়। তার জন্য আমাদের দরকার পড়ে হাই CMRR যুক্ত কোনো অপ্যাম্পের। তাই যে কোনো অপ্যাম্প যেটা আপনি এই ধরনের অ্যাপ্লিকেশনসে ইউজ করছেন, যেখানে ফিউ মাইক্রোভোল্টসের ডিফারেন্স আছে বা ফিউ মিলিভোল্টের ডিফারেন্স আছে, যেটা নর্মাল অপ্যাম্প দিয়ে আপনি যদি করতে যান তাহলে সেক্ষেত্রে আপনি ডিজায়ার্ড রেজাল্টটা নাও পেতে পারেন। সেক্ষেত্রে হাই CMRR যুক্ত অপ্যাম্পগুলো যদি ইউজ করেন তাহলে অনেক অনেক বেটার রেজাল্ট পাওয়া যায়। এটা যে কোনো ধরনের আপনি যদি সার্কিট বানাতে চাইছেন বা যে কোনো ধরনের এক্সপেরিমেন্ট করতে চাইছেন, সেক্ষেত্রে যদি এরকম কোনো সিচুয়েশান আছে যেখানে এরকম একটা অ্যাম্প্লিফায়ার ইউজ করতে হবে, যেখানে CMRR লেভেলটা হাই হতে হবে, এই ধরনের সিগন্যালকে রিড করতে হবে, সেইখানে এই ইনস্ট্রুমেন্ট অ্যাম্প্লিফায়ার বা এনি অ্যাম্প্লিফায়ার উইথ হাই CMRR ইউজ করতে পারেন, সেটা আপনার পক্ষে সুবিধাজনক হবে। আশা করি এই CMRR বা তার ইউজেস সম্পর্কে আপনাদের কোনো নতুন তথ্য দিতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর TC Tronics চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আগামী ভিডিওতে। এখনকার মতো টাটা।